ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ কেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছো। তো বন্ধুরা, গতকালকার ভিডিওতে আমি আলোচনা করেছিলাম ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের জন্য জিকে প্র্যাকটিস সেট 40। তো আজ আমি আলোচনা করবো জিকে প্র্যাকটিস সেট 41। তো তোমরা এখনও যারা বিগত 40টি ভিডিও যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই প্লেলিস্টটিকে দেখে নিতে পারো। তাহলে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব। কোশ্চেন 1, আমির খসরু কোন বাদ্যযন্ত্র ব্যবহার করতেন? তো এখানে আমরা সঠিক উত্তর করবো অপশান সি, সেতার। কোশ্চেন 2, কম্পিউটারে স্থায়ী স্মৃতিশক্তিকে কী বলে? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশান বি, রম। কোশ্চেন 3, সমাজতান্ত্রিক শব্দটি প্রস্তাবনায় সংযোজিত হয়েছে কোন বছরে? তো এখানে আমরা সঠিক উত্তর করব অপশান বি, 1976 সালে। অপশান বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 4, ডারউইন তত্ত্ব বলতে কী বোঝায়? তো ডারউইন তত্ত্ব বলতে বোঝায় প্রাকৃতিক নির্বাচনবাদ। অপশান বি কারেক্ট অ্যান্সার। তো ডারউইন তত্ত্বটা কি? প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব। কোশ্চেন 5, গীতগোবিন্দ রচয়িতা জয়দেব বাংলার কোন রাজার সভাকবি ছিলেন? বলছি গীতগোবিন্দ রচনা কে করেছিল? জয়দেব। তো ইনি বাংলার কোন রাজার সভাকবি ছিলেন? তো আমরা এখানে সঠিক উত্তর করব অপশান ডি, লক্ষণ সেন। তো লক্ষণ সেনের সভাকবি ছিলেন জয়দেব। কোশ্চেন 6, ওস্তাদ আলী খান কোন বাদ্যযন্ত্রটির সঙ্গে যুক্ত ছিল? তো এখানে আমরা সঠিক উত্তর করব অপশান সি, সেতার। তাহলে ওস্তাদ আলী খান কোন বাদ্যযন্ত্রটির সঙ্গে যুক্ত ছিল? সেতারের সঙ্গে। কোশ্চেন 7, বলছে নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটি আরব সাগরে পতিত হয়নি? তো এখানে আমরা সঠিক উত্তর করবো অপশানে মহানদী। মহানদীটা কিন্তু আরব সাগরে পতিত হয়নি। কোশ্চেন 8, কার রাজত্বকালে ফতেপুর সিক্রি নির্মিত হয়েছিল? তো এখানে আমরা কারেক্ট অ্যান্সার করবো অপশানে আকবর। আকবরের রাজত্বকালে ফতেপুর সিক্রি কি নির্মিত হয়েছিল। কোশ্চেন 9, গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশান ডি, কানপুর। তাহলে গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত? কানপুরে। কোশ্চেন 10, তিব্বতীয়রা কোন দিনটিকে অভ্যুত্থানের দিন বলে মানেন? তো এখানে আমরা সঠিক উত্তর করবো অপশানে 10ই মার্চ। অপশানে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 11, মল এক প্রকার কি? তাহলে এখানে আমরা অপশনগুলো দেখে নেব। তাহলে কোশ্চেন 11টা ছিল কি? মল এক প্রকার কি? তো এখানে কারেক্ট অ্যান্সার করবো মল এক প্রকার বর্জ্য পদার্থ। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 12, এ রাইটার্স পিপল কে লিখেছে? তো এখানে সঠিক উত্তর করবো অপশন বি, ভিএস নয়পাল। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 13, ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণকারী সংস্থা নিম্নোক্ত কোনটি? তো এখানে সঠিক উত্তর করবো অপশন ডি, কোচিন শিপইয়ার্ড, যেটি কোচিতে অবস্থিত। অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 14, কুচবিহার ট্রফি দেওয়া হয় কোন খেলায়? তো এখানে কারেক্ট অ্যান্সার অপশন সি, ক্রিকেট। ক্রিকেট খেলায় কুচবিহার ট্রফি দেওয়া হয়। কোশ্চেন 15, প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে প্রধানত নিম্নোক্ত কোনটি? তো এখানে সঠিক উত্তর করবো অপশন বি, সুষমনা কাণ্ড। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 16, কিলোওয়াট ঘন্টা দ্বারা কোন ভৌতরাশি পরিমাপ করা হয়? তো এখানে আমরা সঠিক উত্তর করবো অপশন বি, তড়িৎ ক্ষমতা। কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 17, কোন নদীর তীরে রাউরকেল্লা ইস্পাত কেন্দ্রটি অবস্থিত? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, ব্রাহ্মণী। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 18, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল তৈরি হয় কত সালে? তো এখানে সঠিক উত্তর করবো অপশন সি, 1952 সালে। কোশ্চেন 19, জৈব গ্যাস হলো একটি কোন ধরনের সম্পদ? তো এখানে আমরা সঠিক উত্তর করবো অপশনে পুনর্ভব সম্পদ। তাহলে জৈব গ্যাস একটি পুনর্ভব সম্পদ, মানে যেটি পুনরায় আমরা তৈরি করতে পারবো যে সম্পদ, তাকে বলা হয় এক কথায় পুনর্ভব সম্পদ। কোশ্চেন 20, শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে? তো এখানে সঠিক উত্তর করবো অপশনে গুরু নানক। শিখ ধর্মের প্রতিষ্ঠাতাকে গুরু নানক। কোশ্চেন 21, দ্রোণাচার্য পুরস্কার কোন বিষয়ে পারদর্শিতার জন্য দেওয়া হয়? তো এখানে সঠিক উত্তর করবো অপশন সি, ক্রীড়া প্রশিক্ষণ। কোশ্চেন 22, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিল? তো এখানে সঠিক উত্তর করবো অপশন বি, উমেশ চন্দ্র ব্যানার্জি। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 23, পাটকই ভূমি সীমান্ত নির্দেশ করে কোন দুটি রাজ্যকে? তো এখানে কারেক্ট অ্যান্সার করবো অপশন এ, অরুণাচল প্রদেশ ও মায়ানমার। অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 24, ভারতের বৃহৎ শিল্পায়ন শুরু হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়? তো এখানে কারেক্ট অ্যান্সার করবো অপশন বি, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে ভারতের বৃহৎ শিল্পায়ন শুরু হয়। কোশ্চেন 25, রাজ্যসভায় সদস্যদের আয়ুষ্কাল বা সময়কাল কত? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, 6 বছর। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 26, ছোটনাগপুর মালভূমি গঠিত হয় প্রধানত কোন শিলায়, কোন যুগে? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, আর্কিয়ান যুগের গ্রানাইট ও নিজ দ্বারা ছোটনাগপুর মালভূমি গঠিত। কোশ্চেন 27, ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয় কত সালে? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, 1911 সালে। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 28, গ্রিন বেঞ্চ বলতে কী
কী বোঝায়? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি, সেই জজদের বেঞ্চ যারা পরিবেশ সংক্রান্ত কেস নিয়ে বিচার করে। তো এখানে খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, বিভিন্ন পরীক্ষায় কিন্তু কোশ্চেনটা আসে। কোশ্চেন 29, ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে ভোটাধিকারের উল্লেখ রয়েছে? তো এখানে সঠিক উত্তর করবো অপশন ডি, 326 নং ধারায়। অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 30 বলছে অরণ্যের অধিকার এর রচয়িতাকে? তো এখানে আমরা সঠিক উত্তর করবো অপশন এ, মহাশ্বেতা দেবী। তাহলে অরণ্যের অধিকারটি কে রচনা করেছে? মহাশ্বেতা দেবী। কোশ্চেন 31 বলছে ভারতের উচ্চতম শৃঙ্গ K2 অন্য কী নামে পরিচিত? তো এখানে সঠিক উত্তর করবো অপশন সি, গডউইন অস্টিন। তাহলে ভারতের উচ্চতম শৃঙ্গ K2 এটি গডউইন অস্টিন নামে পরিচিত। কোশ্চেন 32, সম্পদের নিষ্কাশন এর সমালোচনা কে করে? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, দাদাভাই নৌরুজি। অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 33, নিম্নলিখিত ব্যক্তিবর্গের মধ্যে কে শরৎবাদক? তো এখানে সঠিক উত্তর করবো অপশন ডি, আমজাদ আলী খান। অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 34 বলছে ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন? তো এখানে সঠিক উত্তর করবো অপশন সি, দ্বিতীয় বাহাদুর শাহ। তাহলে ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ। কোশ্চেন 35, অপলা লোপামুদ্রা গার্গী এই তিন বিদুষী মহিলা কোন যুগের ছিলেন? তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ, বৈদিক যুগে। তাহলে অপলা লোপামুদ্রা গার্গী এই তিন যে বিদুষী মহিলা, এরা কোন যুগের ছিলেন? বৈদিক যুগের ছিলেন। অপশন এ কারেক্ট অ্যান্সার। সংযোগ রক্ষা করে কোন দুটি রাজ্য বা দেশকে? তো এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন এ, ভারত ও শ্রীলঙ্কা। অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 37, মহাবলীপুরমে রথ আকার বিশিষ্ট মন্দিরগুলি নির্মিত হয়েছিল কোন রাজাদের আমলে? তো এখানে সঠিক উত্তর করবো অপশন এ, পল্লব রাজাদের আমলে। অপশনে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 38, ভারতীয় চলচ্চিত্র জগতে কে ট্র্যাজিক রাজা নামে পরিচিত? তো এখানে সঠিক উত্তর করব অপশন বি, দিলীপ কুমার। দিলীপ কুমার ট্র্যাজিক রাজা বলে পরিচিত। কোশ্চেন 39, কোন গুপ্ত রাজা পশ্চিম ভারতের শক শাসনের অবসান ঘটায়? তো এখানে সঠিক উত্তর করব অপশন বি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 40, এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করে? তো এখানে সঠিক উত্তর করব অপশন এ, উইলিয়াম জোন্স। সো ফ্রেন্ডস, শেষ হলো আজকের গুরুত্বপূর্ণ প্র্যাকটিসের 41। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করতে ভুলো না। তাহলে সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকালটি এই সময় একটি নতুন ভিডিওকে সঙ্গে নিয়ে।